যেভাবে মনের মানুষকে খুঁজে পেয়েছিলেন সালাউদ্দিনের বাবা নাজিমউদ্দিন আইয়ুব। সুলতান সালাউদ্দিন আইয়ুবের বাবা, তার হাতে তিক্রদের শাসনভারের দায়িত্ব, কিন্তু বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ের নাম গন্ধ নেই। এটা দেখে ভাই আসাউদ্দিন শিরকুহ চিন্তিত হয়ে পড়লেন এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালেন। তোমার কাঙ্ক্ষিত পাত্রীর বৈশিষ্ট্য কি বলো শুনি। আমি একজন সুশীল স্ত্রী যে আমার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে, আমাকে নেক সন্তান উপহার দিবে, সেই সন্তানকে যথাযথ পালন করবে। বড় হয়ে সে ছেলে হবে একজন দুর্দান্ত ঘোড়সাওয়ার সাহসী মুজাহিদ। আরও বড় হয়ে যে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে আনবে। দুই ভাইয়ের যখন কথা হচ্ছিল তখন তারা ছিলেন তিকরিতে, ইরাকের একটি শহরে। বাইতুল মুকাদ্দাস ছিল ক্রুসেডরদের হাতে, কিন্তু নাজিমউদ্দিনের তো মন পড়েছিল মুকাদ্দাসে আল আকসার পণে। এমনকি বিয়েটা পর্যন্ত স্বপ্নে জড়িয়ে ফেলেছিলেন। আসাউদ্দিন ভাইয়ের কথা আশ্বস্ত হতে পারলেন না। তুমি যেমন কনের আশায় বসে আছো, তেমনটা পাবে কিনা তোমার ঘোরতর সন্দেহ আছে। যে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো নিয়ত করে, আল্লাহ তাকে তাই দেন। উক্ত ঘটনা কয়েকদিন পর নাজিমউদ্দিন এক শায়েকের মজলিসে বসে আছেন, কথা বলছেন। এমন সময় এক যুবতী এসে পর্দার আড়াল থেকে শায়েককে সালাম দিলেন। শায়েক সালামের উত্তর দিয়ে বললেন, তোমার জন্য যে পাত্রটা পাঠিয়েছিলাম তাকে ফিরিয়ে দিলে কেন? সে কম কিসে? আপনার পাঠানো পাত্র জ্ঞানে গরিমায় কোনো অংশেই ফেলনা নয়, রূপে গুণে পদে অর্থেও বাছার মতো নয়, তাহলে ফিরিয়ে দিলে যে? শায়েক, এই পাত্রের মধ্যে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নাই। তুমি কেমন পাত্র চাও? আমি চাই এমন নেককার পাত্র যে আমার হাত ধরে জান্নাতের দিকে যাবে। সে আমাকে একটি নেক সন্তান উপহার দিবে, সে সন্তানকে যথাযথ পালন করবে, বড় করবে। বড় হয়ে সে ছেলে হবে এক দুর্দান্ত ঘোড়সাওয়ার সাহসী মুজাহিদ। আরো বড় হয়ে সে মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে আনবে। নাজমুদ্দিন তো অবাক হয়ে দুজনের কথোপকথন শুনছিলেন। মেয়েটার শেষ কথা শুনে তিনি একেবারে বাঁকাহারা হয়ে গেলেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষের মনের কথা এমন অক্ষরে অক্ষরে মিলে যায় কি করে? ভাবনার অতলে হারিয়ে গেলেন। হঠাৎ করে সৌমিত ফিরে পেয়ে বলে উঠলেন, শায়েক, আমি এই পুণ্যবতী মানুষটাকে বিয়ে করতে চাই। না, তা কি করে সম্ভব? এই মেয়ে আমাদের মহল্লার সবচেয়ে গরিব ঘরের সন্তান, আর তুমি হলে আমাদের ওয়ালি। নাজিমউদ্দিন শায়েক সব কথা খুলে বললেন। শায়েক সব শুনে অজান্তেই একটি আয়াত তিলাওয়াত করলেন। আয়াতের অর্থ, আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। দুজন মহৎপ্রাণ যুবক যুবতী বিয়ে হয়ে গেল। তাদের ইখলাস ও নিয়তের বরকতে আল্লাহ তাদের দান করলেন একটি অনন্য উপহার, অপূর্ব এক সন্তান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী।